মুক্তির ৩৭তম দিনে এসে বরবাদ ৭১ কোটির গ্রস কালেকশন ছুঁয়ে ফেললো কেবলমাত্র বাংলাদেশ থেকে। ছবিটা এই হারে পাইরেসি হলো, এইচডি কোয়ালিটিতে পাইরেসি হলো, তারপরেও যে এখনও মাল্টিপ্লেক্স চেন থেকে ছবিটা ডাবল ডিজিট আনতে পারছে, এটাই তো অনেক বড় ব্যাপার। মুক্তির ৩৭তম দিন গেছে কিন্তু গতকাল, আজ ৩৮তম দিন। গতকাল কীরকম কি বিজনেস হতে পারে বরবাদের, আর টোটাল কালেকশন কীরকম কি দাঁড়ালো, আমরা এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমি একটা ব্যাপার ক্লিয়ার করে বলে রাখতে চাই যে এটা আমার প্রেডিকশন, তবে এর আগে যতবার প্রেডিকশন করেছি যখন প্রডিউসার ফিগার এসছে তখন খুব একটা অ্যামাউন্টটা হেরফের হয়নি, তাই আমি আশা রাখবো আমার প্রেডিকশন মোটামুটি ঠিকই আছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। গতকালের ডেটে যেটা জানতে পারছি, মুক্তির ৩৭তম দিনে বরবাদ এই হারে পাইরেট হয়ে যাওয়ার পরেও মাল্টিপ্লেক্স চেন থেকে মোটামুটি ১১ থেকে ১২ লাখ টাকার একটা গ্রস কালেকশন আনতে পেরেছে বাংলাদেশ মার্কেট থেকে, ১১ থেকে ১২ লাখ টাকা। তবে হ্যাঁ, এটা ঠিক যে যত মাল্টিপ্লেক্স চেনে যতগুলো শো চলেছে গতকাল বরবাদের, কোনো শোটাই কিন্তু হাউসফুল দেখেনি। অকুপেন্সি ম্যাক্সিমাম ছিল মোটামুটি 65 to 70% করে অকুপেন্সি ছিল ম্যাক্সিমাম। আর যদি লো অকুপেন্সি ধরি তাহলে কোনো কোনো শোতে কিন্তু 40%, 45% বা 50% করেও অকুপেন্সি দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, এটাও ঠিক যে গতকাল কিন্তু ছিল ওয়ার্কিং ডে, সেখান থেকে ছবিটার ৩৭তম দিনে এসে এখনও যে ১১-১২ লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন করছে, এবং ছবিটা এইভাবে পাইরেট হয়ে যাওয়ার পরেও যে এই কালেকশনটা করছে, এজন্য আর কাউকে না থ্যাঙ্কস জানাতে হবে অডিয়েন্সকে, যারা এই পরিমাণ ভালো কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার পরেও ভালোবেসে সিনেমাটা গিয়ে সিনেমা হলে দেখছেন, যারা এই মানবিকতাটা দেখাচ্ছেন, বাংলা সিনেমাকে আপনারা সত্যিই ভালোবাসেন, তাদেরকে স্যালিউট জানাচ্ছি। এবার আসি সিঙ্গেল স্ক্রিনের বিষয়ে। আমাদের ধারণা গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি একটা ২০ থেকে ২৫ লাখ টাকার গ্রস কালেকশন হতে পারে যতগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে বাংলাদেশের। আর যদি সেটাই হয়, যদি আমরা খুব কম করে মোটামুটি একটা ২০ থেকে ২২ লাখ টাকার কালেকশনও ধরি সিঙ্গেল স্ক্রিনে গ্রস কালেকশন, তাহলে যদি এদিকে ২২ লাখ আর এদিকে আমরা ১২ লাখ তাহলে যোগ করি, তাহলে দাঁড়াচ্ছে এক্স্যাক্টলি যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি ২২ আর ১০ ৩২ আর ২ ৩৪ লাখ টাকা। আর যদি ৩৪ লাখ টাকা গতকালের ডেটে বরবাদের বাংলাদেশ থেকে গ্রস কালেকশন হয়, তাহলে সেক্ষেত্রে বরবাদ কিন্তু ৭১ কোটির ক্লাবে ঢুকে গেল বলে আমাদের ধারণা। যদি ঢুকে গিয়ে নাও থাকে তাহলে একদম ৭০ কোটি, ৯০ লাখ, ৯২ লাখ এইরকম ছুঁইতে আছে কিন্তু বরবাদ এখন গ্রস কালেকশনের দিক থেকে, যেটা হিউজ। এত কিছুর পরেও বাংলাদেশ মার্কেট থেকে কেবলমাত্র ৭০ কোটি টাকার প্লাস একটা গ্রস কালেকশন আনা, এটা জাস্ট একটা বিশাল বড় রেকর্ড, এটা বলতেই হবে, এটা বারবার বলতে হবে। তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হয় গতকালের ডেটে? আমি ধারণা করছি যে মোটামুটি ৩২-৩৪ লাখ টাকার একটা কালেকশন এসছে পুরো বাংলাদেশ মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। তোমাদের কি মনে হচ্ছে সেটাও প্লিজ কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর চলে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট রাখবো, বরবাদ এমন একটা সিনেমা, বরবাদ এমন একটা এক্সিকিউশন লেভেলের সিনেমা, যে সিনেমাটা তোমরা মোবাইল ফোনে দেখো বা পিসিতেই দেখো, সেটাতে তোমরা যতটা না মজা পাবে তার থেকে অনেক বেশি মজা পাবে যখন 70mm স্ক্রিনে দেখবে। তো অনেক দিকে অনেক টাকাই খরচা হয়। একটা ভালো প্রচণ্ড একটা দারুণ এন্টারটেইনার যদি তোমরা পেতে চাও, তাহলে বরবাদ বড় পর্দায় কেউ মিস করো না বা করবেন না, এটা রিকোয়েস্ট রাখলাম। একবার আমার কথাটা শুনে যদি কেউ হলে যান, আপনারা ঘুরে এসে কমেন্ট করবেন যে আপনাদের টিকিটের পয়সাটা উঠলো কিনা, আপনারা পয়সা উসুল একটা সিনেমা দেখে আসতে পারলেন কিনা। এটা রিকোয়েস্ট রাখবো আপনাদের, যারা এখনও দেখেননি বরবাদ, প্লিজ পাইরেট কপি দেখবেন না, এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার পরেও কেউ দেখবেন না, একটু অ্যাভয়েড করুন, তাহলে দেখুন ব্যাপারটা অনেক ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।